ভয়াবহ এক সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ১১৮ বছরের পুরনো বৈরিতা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। বিরোধপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে রক্তক্ষয়ী এক সংঘর্ষ চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। সীমান্তের পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে দেশ দুটির সামরিক বাহিনী পাল্টাপাল্টি বিমান হামলা ও রকেট ছুড়ছে। এতে ঝরছে বেসামরিক নাগরিকদের নিষ্পাপ প্রাণ, আহত হয়েছেন সেনা সদস্যরাও। আসিয়ানের দুই সদস্য রাষ্ট্রের সংঘাতের খবরে উদ্বেগ জানিয়েছে চীন ও মালয়েশিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে ১০০ বছরেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি এমারেল্ড ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামেও পরিচিত। এই অঞ্চলে ১১ শতকে নির্মিত মোয়ান থম নামের একটি মন্দিরকে ঘিরে মূলত ২০০৮ সালে দুই দেশের সংঘাতের শুরু হয়। এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে। গত ১৫ বছর যুদ্ধবিরতি চুক্তির কারণে দুই দেশ আর সংঘাতে জড়ায়নি, কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হলে আবারও উত্তেজনা শুরু হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বুধবার কম্বোডিয়ার সীমান্তের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। এর জবাবে কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে দেশটির দুই সেনা ক্যাম্পে অভিযান চালায় থাইল্যান্ড। সেই হামলার প্রত্যাঘাতে সীমান্তবর্তী থাই প্রদেশ বান নাম ইয়েনে রকেট হামলা করে কম্বোডিয়ার সেনারা। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন থাই নাগরিক। এছাড়া ২৪ জন বেসামরিক ব্যক্তি ও ৭ সেনা সদস্য আহত হয়েছেন। ব্যাংককের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। তবে হতাহতের কোনো তথ্যই দেয়নি কম্বোডিয়া। সংঘাত পরিহার করে দুই প্রতিবেশীকে কূটনৈতিক পদ্ধতিতে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে আহ্বান জানিয়েছে চীন ও মালয়েশিয়া। বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকু বলেছে, থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত উস্কে ওঠায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করছি যে উভয় পক্ষই সংলাপ ও আলোচনার ভিত্তিতে নিজেদের পারস্পরিক সমস্যাগুলো সমাধান করবে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দুই সদস্য রাষ্ট্রের যুদ্ধবিরতির জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে আসিয়ান। সংঘাত শুরুর পরপরই কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। সামরিক বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে এই অভিযোগ এনে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্কের মাত্রায় অবনমন ঘটিয়েছে কম্বোডিয়াও। পাশাপাশি থাইল্যান্ড থেকে এরই মধ্যে ফলমূল, শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে কম্বোডিয়া। সেই সাথে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবাও বন্ধের পদক্ষেপ নিয়েছে তারা। আশরাফুল ইসলাম, ৭১।